যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, সোমবার প্রাথমিক দুর্নীতির সুপ্রিম শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলার শুনানি সোমবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব আরো বিস্তারিত বলবে। অর্ণব, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে আমরা জানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল থেকে সরগরম। যেভাবে কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ হয়েছে, কার্যত মাঝরাত পেরিয়ে ভোরবেলায় ইসাদ কেমে ফিরেছেন ইডির এবং সিআরপিএফ নিরাপত্তার বেষ্টনী দিয়ে। এই অবস্থায় দুর্নীতি মামলার যে সিবিআই তদন্ত করছে সেই তদন্ত চলবে কিনা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তদন্ত চলবে কিনা, কারণ তাদের অগ্রগতি রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করার কথা, সেই রিপোর্টে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হবে কিনা, প্রায় অনেকের চাকরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের শেষমেশ নির্দেশের উপর। সেক্ষেত্রে 32,000 চাকরি বাতিল পর্যন্ত হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ না হওয়ার কারণে। সব মিলিয়ে প্রায় একগুচ্ছ মামলা, এবং একগুচ্ছ মামলা বলতে কার্যত 1 মামলার শুনানি সোমবার সুনির্দিষ্ট হলো, এবং আজকেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে এটা জানিয়ে দেওয়া হলো। সোমবার দিন বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলাগুলি শুনানির জন্য আসবে, এবং এই শুনানিতে মানিক ভট্টাচার্যের একগুচ্ছ আবেদন রয়েছে। সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে যেভাবে সিবিআই জিজ্ঞাসাবাদ করে এসছে, কার্যত মাঝরাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা অভিযোগ ছিল মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্যকে কার্যত তাকে কোনো ডিফেন্সের সুযোগ দিচ্ছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একতরফা তার বিরুদ্ধে নির্দেশ দান করছেন। আরো যেটা ইন্টারেস্টিংলি, ওএমআর দুর্নীতি মামলা প্রাথমিক, এই ওএমআর কারচুপি হয়েছে সিবিআই এটা বারবার বলছে, এবং আদতে কার ওএমআর কাকে দেখাচ্ছে এটা সিবিআই সংখ্যা প্রকাশ করছে। এই ওএমআর কারচুপি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, এবং সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট মার্চ মাসে উপদেশ দিয়েছে 2023 সালে। তারপর থেকে সেই ওএমআর দুর্নীতি মামলার কিন্তু কোনো রকম তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না সিবিআই। এই ওএমআর কারচুপি আমরা কয়েকদিন আগেই খবর করেছিলাম যে উড়িষ্যার বালেশ্বরের একটি পেপার মিলে 268 কুইন্টাল ওএমআর সেগুলি নষ্ট করা হয়েছে রিসাইকেল বিনের নামে, আইনি পরিভাষায়। এই পুরো বিষয়টা কিন্তু একটা অন্যতম দিক নির্দেশ করতে পারে সোমবার, এমনটা মনে করা হচ্ছে। এবং এসএসসি মামলার মতো সমস্ত মামলা কি কলকাতা হাইকোর্টে আবারও ফিরে আসবে, এমন একটা কৌতূহল দানা বেঁধেছে, এবং সেটা নিয়ে একটা তুমুল কৌতূহল চাকরি হারানো যারা রয়েছেন, একই সঙ্গে মামলাকারী এবং যারা নিয়োগ প্রার্থী প্রত্যেক আছে, ওই মামলা থেকে কিন্তু প্রত্যেকের চোখ সোমবার কি হয় সুপ্রিম কোর্টে বিচারপতি অনুগ্রহ। বেশ বেশ অর্ণব।